জীবনে সফল হতে হলে শুধু স্বপ্ন দেখলেই হয় না, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে দরকার সঠিক লক্ষ্য নির্ধারণ করা। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে আমরা আমাদের জীবনের গোল ঠিক করব? আজকের ভিডিওতে জানবো এমন কিছু স্টেপ যা আপনার জীবনকে নতুনভাবে গড়তে সাহায্য করবে। সাথে আছে আমি মেহেদী হাসান। চলুন শুরু করা যাক। গোল কেন দরকার? গোল ছাড়া জীবন যেন একটা নৌকার মতো, যার কোনো দিক নেই। আপনি হয়তো ব্যস্ত আছেন কিন্তু প্রোগ্রেস করছেন না। লক্ষ্য আপনাকে একটি দিক দেখায়, আপনাকে ফোকাসড রাখে। যেমন আপনি যদি সিদ্ধান্ত নেন যে 6 মাসে ইংরেজি শেখা শেষ করবেন, তাহলে আপনার প্রতিদিনের অ্যাক্টিভিটি সে অনুযায়ী সাজাবেন। নিজের লক্ষ্য বুঝতে হলে আগে জানতে হবে আপনি কে, আপনি কি পছন্দ করেন, আপনার স্বপ্ন কি। তার আগে নিজেকে এই 3টি প্রশ্ন করুন। নাম্বার 1 হচ্ছে, আমি আগামী 1 বছরে কি অর্জন করতে চাই। 2, কোন জিনিস আমাকে সবচেয়ে বেশি উত্তেজিত করে। 3 নম্বর হচ্ছে, আমি কোন কাজে সময় দিতে ভয় পাই অথচ সেটা করতে পারলে আমি এগিয়ে যাব। এই প্রশ্নের উত্তরগুলো আপনার ভিতরের ইচ্ছাকে প্রকাশ করবে, আর সেখান থেকে শুরু করতে হবে আপনাকে স্মার্ট গোল সেটিং করতে হবে। আপনার লক্ষ্য নির্ধারণ করার সময় স্মার্ট মেথড ফলো করতে হবে। স্মার্টের পূর্ণরূপ কি? এস হচ্ছে স্পেসিফিক, আপনার লক্ষ্য পরিষ্কার ও নির্দিষ্ট হতে হবে। এম হচ্ছে মেজারেবল, কতটা প্রোগ্রেস করছেন তা পরিমাপ করতে পারবেন। এ হচ্ছে অ্যাচিভেবল, বাস্তবসম্মত হতে হবে। আর হচ্ছে রিলেভেন্ট, আপনার জীবনের উদ্দেশ্যের সাথে মিল থাকতে হবে। সর্বশেষ টি হচ্ছে টাইম বন্ড, সময়সীমা নির্ধারিত থাকতে হবে। যেমন উদাহরণ, আমি ইংরেজিতে ভালো হতে চাই, তাই আমি আগামী 3 মাসে 1000 নতুন শব্দ শিখব। এটা স্মার্ট গোল। যদি আপনি কোনো গোল সেট করেন, তাহলে সেই গোলকে ভেঙে ছোট ছোট ধাপে নিয়ে আসতে হবে আপনাকে। যখন আপনি একটা বড় লক্ষ্য ঠিক করবেন, তখন সেই একটা বড় লক্ষ্য আপনাকে ভয় পাইয়ে দিতে পারে। তাই সেটাকে ভাগ করে ফেলুন। যেমন ধরুন, আপনার ওজন 90 কেজি আর আপনি 1 বছরে 10 কেজি কমাবেন, তাহলে এটাকে আপনাকে ভেঙে ফেলতে হবে। যেমন প্রতি মাসে 1 কেজি, প্রতি সপ্তাহে 2 বার জিম, প্রতিদিন 20 মিনিট হাঁটা। এইভাবে যদি আপনি ছোট ছোট ধাপে এগিয়ে যান, তাহলে আপনার মন মোটিভেশন থাকে এবং কনফিডেন্স বাড়বে আপনার। আপনি সবসময় চেষ্টা করুন ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকার জন্য। ডিস্ট্র্যাকশনের কথা যদি বলি, তাহলে সর্বপ্রথম ফোনের কথা আসে। আর এই ফোনই কেড়ে নিচ্ছে আমাদের সব কিছু। ফোন আমাদের জীবনে অনেক সুবিধা দিলেও এর বেশ কিছু ক্ষতিকারক দিক রয়েছে। যেমন চোখের ক্ষতি। দীর্ঘ সময় যদি আপনি ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকেন, তাহলে চোখে চাপ পড়ে। তাই চেষ্টা করুন কিছু টাইম পর পর ব্রেক নেওয়ার। তা না হলে দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে, এমনকি চোখ শুষ্ক হয়ে যেতে পারে। তারপর হচ্ছে ঘুমের সমস্যা। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অনেক রাত পর্যন্ত ফোন দেখে। এর মধ্যে কি আপনিও আছেন? তাহলে কমেন্ট করে জানান। রাতে ফোন ব্যবহারের কারণে মেলাটোনিন হরমোনের মাত্রা কমে যায়, যার ফলে ঘুম আসতে দেরি হয় বা ঘুমের মান খারাপ হয়। এমন আরও অনেক ক্ষতিকারক দিক রয়েছে, যেমন মনোযোগ কমে যাওয়া, মস্তিষ্কের নেতিবাচক প্রভাব বা বিষণ্ণতা বাড়তে পারে, গভীর সম্পর্ক ভেঙে ফেলা, বাস্তব জীবনের সম্পর্কগুলোর প্রতি গুরুত্ব কমে যাওয়া, পরিবার ও বন্ধুদের সময় দেওয়া কমে যাওয়া ইত্যাদি। তাই সবসময় এইসব ক্ষতিকারক দিকগুলো মাথায় রেখে সচেতনভাবে ফোন ব্যবহার করা। নিজের লক্ষ্য ঠিক করার পর আপনার সবচেয়ে বড় শত্রু হলো ডিস্ট্র্যাকশন। সোশ্যাল মিডিয়া এবং অলসতা এগুলো আপনাকে সফল হওয়ার পর থেকে সরিয়ে দেয়। তাই যেই সব অ্যাপসের মাধ্যমে আপনার সময় অপচয় হয়, সেই অ্যাপসগুলো ডিলিট করে দিন। আর যদি ডিলিট করা সম্ভব না হয়, তাহলে ফোকাস মোড ব্যবহার করুন, যাতে আপনি নির্দিষ্ট সময়ে গিয়ে ব্লক করে কাজ করতে পারেন। নিজেকে মিররে দেখে মুচকে হাসি দিন। জীবনে আপনি কী চান সেটা যদি আপনি নিজেই না জানেন, তাহলে কেউ আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে না। নিজের লক্ষ্য নিজেই নির্ধারণ করুন, নিজের পথ খুঁজে নিন। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও মোটিভেশনাল কন্টেন্টের জন্য।